আজকের রেসিপি টমেটোর পকোড়া। টক মিষ্টি এই টমেটোর পকোড়াগুলো খেতে দুর্দান্ত লাগে আর বানানোও দেখবেন খুবই সহজ। চা বানাতে বানাতে একদিকে এই রকম টমেটোর পকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন। চা বানানোও শেষ হবে আর পকোড়া বানানোও শেষ হবে, চায়ের সঙ্গে সার্ভ করে দেবেন। এত খেতে সুন্দর লাগে যে যে খাবে আপনার প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট আসবে এই পকোড়াটা বানিয়ে দেওয়ার জন্য। আর এই পকোড়াগুলো কেমন করে বানিয়েছি তাই রেসিপিটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটি একটু ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। আসুন তবে দেখে নেওয়া যাক আজকে রেসিপি টমেটোর পকোড়া কেমন করে বানিয়েছি। টমেটোর পকোড়া বানানোর জন্য প্রথমত নিয়েছি দেখুন এখানে টমেটো। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। প্রথমেই টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখুন এই রকম করে টমেটোগুলো কেটে নিয়েছি। টমেটো কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। টমেটোটা কেটে নিয়ে আর কিন্তু ধোবেন না, তাহলে কিন্তু এর মধ্যে জলের পরিমাণ বেশি হয়ে যাবে। এখন মিশ্রণটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজে 4টি পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো। টমেটোটাকে এভাবে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এই লঙ্কাগুলো খুবই ঝাল আছে, তাই এখানে 3টে মিডিয়াম সাইজের লঙ্কা কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দেখুন বেসন। একটি ছোটো বাটি মাপ করে 2 বাটি বেসন এখানে দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি হলুদ পাউডার আর দিচ্ছি লাল লঙ্কার পাউডার। একটি চা চামচের হাফ চামচ দিচ্ছি হলুদ পাউডার আর হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার পাউডার। হলুদ পাউডার লঙ্কা পাউডারটা দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি অল্প চালের গুঁড়ো। পকোড়াগুলোকে একেবারে ক্রিস্পি বানানোর জন্য প্রায় 2 টেবিল চামচ চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি। এখন সমস্ত কিছু শুকনো উপকরণগুলোকে প্রথমে পেঁয়াজ ও টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো রকম জল দেবেন না, তাহলে ব্যাটারটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে। তাই প্রথমে পেঁয়াজ ও টমেটোর সঙ্গে বেসন ও চালের গুঁড়ো ও বিভিন্ন ধরনের যে মশলাগুলো দিলাম তা একসঙ্গে এরকম মেখে নেবেন। পেঁয়াজ ও টমেটো থেকে যে জলটা রিলিজ করবে সেই জলেই দেখবেন বেসনটা মাখানো হয়ে যাবে। আর এখানে সামান্য আর অল্প একটু জল লাগবে, তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ জল দিলেই হবে। জলের পরিমাণ একেবারেই বেশি দেবেন না। ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে পকোড়াগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। ভাজার পরে আর মুচমুচে থাকবে না, একেবারে নেতিয়ে যাবে। দেখুন মাখানো একেবারে রেডি হয়ে গেছে। এখন পকোড়াগুলোকে ভেজে নেব। ব্যাটার বেশিক্ষণ মেখে রাখার দরকার নেই, মাখানোর সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারবেন। কোনো রকম স্ট্যান্ডিং টাইমে রাখার এখানে দরকার নেই। কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি আর তেলটা ভালো করে গরম করে অল্প অল্প অংশ হাতের মধ্যে নিয়ে এরকম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন একটা সাইডের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন অপর সাইডটাকে উল্টে দিতে হবে। এইভাবে এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে। আর পুরো প্রসেসটা করতে হবে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে। গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে পকোড়াগুলোকে ভাজলে পকোড়াগুলো দেখবেন খুবই ক্রিস্পি হবে আর বেশিক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আর গ্যাসের ফ্লেম যদি হাইতে করে ভেজে নেন তাহলে পকোড়াগুলো সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে এবং ভাজার পরে কিন্তু এগুলো নেতিয়ে যাবে। তাই গ্যাসের আঁচটা সবসময় মাঝারি থেকে কমের মধ্যে রেখে পকোড়াগুলোকে ভেজে নেবেন। দেখবেন ভাজার পরেও দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে। এই রকম টমেটোর পকোড়া রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। আর খেয়ে কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবার অনুরোধ থাকলো। আশা করি খুবই ভালো লাগবে, কারণ এগুলো খেতে খুবই দুর্দান্ত হয়। চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন কিংবা এমনিও খেতে পারেন, খুবই ভালো লাগবে। টমেটোর পকোড়াগুলো খেতে এত দুর্দান্ত হয় যে এগুলো ভাজা আপনি শেষ করতেই পারবেন না, তার আগেই দেখবেন প্লেট একেবারে ফাঁকা হয়ে যাবে। খেতে এতটাই সুন্দর হয়। তো একবার রিকোয়েস্ট থাকলো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন। পকোড়াগুলো দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এগুলোকে তেল থেকে তুলে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন। এর যে অতিরিক্ত তেলটা তা সব করে নেবে। পকোড়াগুলো কিন্তু একটু তেল তেলে লাগবে না। এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এগুলো গরম গরম সার্ভ করবেন চায়ের সঙ্গে, দেখবেন দুর্দান্ত লাগবে। বিভিন্ন ধরনের পকোড়া আপনারা ট্রাই করেছেন, একবার বলবো টমেটোর এই পকোড়াগুলো একবার হলে বাড়িতে বানিয়ে দেখুন। আর খেতে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। খেতে খুবই সুন্দর লাগবে, আশা করি সবার খুবই ভালো লাগবে।
আর ভাজার পরে টমেটোগুলো দেখুন একেবারে নরম হয়ে যাবে। এগুলো যখন মুখের মধ্যে পড়বে খেতে খুবই ভালো লাগবে। তো এতক্ষণ রেসিপি দেখলেন, রেসিপি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে অল বাটনটিও প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। এতক্ষণ সময় দিয়ে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে সাথী কিচেনের আবার একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।